হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভশিল্পাস ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে আসলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কিন্তু জানিয়ে দিও। আর আমার ডেলি ব্লগ করা হচ্ছে না, সেই কারণ তো তোমাদের এর আগে অনেক ব্লগেই আমি বলে দিয়েছি। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করলাম। কালকে রাত্রেবেলায় অনেকগুলো জামা কাপড় আমি কেচে রেখেছিলাম, কিন্তু মেলার কোনো জায়গা পাইনি। কারণ তোমরা সবাই জানো যে আমরা ফার্স্ট ফ্লোরে থাকি, আর আমাদের ছাদটা অনেকটা উপরে, আর আমি এখন ছাদে খুব একটা বেশি চলাচল করি না, আর ছোট মেয়ে যেহেতু, তো সেই কারণে আমাদের এই ব্যালকনিতেই সমস্ত কিছু কাপড় জামা মেলা হয়। তো সমস্ত কাপড় জামা মেলাই ছিল, সেগুলো শুকিয়ে গেছে বলে সেগুলো তুলে নিলাম। তারপরে দেখো আবারও আমি কিন্তু কাপড় চোপড়গুলো ভালো করে মেলে দিলাম, যেগুলো আমি কালকে ধুয়ে রেখেছিলাম। তো এই গামলাটা মেয়ের স্নান করার গামলা, তো এর মধ্যে আমি সমস্ত কাপড় চোপড় ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম। তো এখন সেগুলো আমি ভালো করে এখন মেলে দিচ্ছি চিপে চিপে। তো আজকে আবার অনেক দিন পরে তোমাদের সামনে আমাদের এই ব্যালকনির সাইডটা শেয়ার করলাম। তো যাই হোক, ভিডিওটা পুরো এন্ড অবধি দেখো, আশা করি ভালো লাগবে। আর আজকে কোনো অন্য কোনো ভিডিও দিইনি, শুধুমাত্র আজকে ঘরের কাজকর্মই দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি কাজকর্ম। তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, স্কিপ একদম করবে না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করে দিও, মানে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের এক একটা সাপোর্ট অনেকজন আমার কাছে অনেকটা দামি আর কি। আমি বোঝাতে পারলাম কিনা জানি না। তো এই যে দেখো, আমার কাপড় জামাগুলো একদম মেলা হয়ে গেল। এরপর কিন্তু আমি চলে এসেছি ঘরে। এটা হলো সামনের ঘর, যেটায় মা বাবা ঘুমোয়। তো এই ঘরটা, আমার পেছনের ঘরটা গোছানো হয়ে গেছে, সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ প্রত্যেকবার তো পেছনের ঘরটাই আমি তোমাদের সাথে শেয়ার করি, বিছানা তোলাটা। তো এইবারটা আমি কিন্তু সামনে ঘরটা আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে টিভি চলছিল, তো টিভির সাউন্ডটা আমি আস্তে দিয়ে দিলাম। আর মেয়ে ওদিকে খেলছে, গুড্ডি আর মেয়ে নিচে বসে বসে খেলছে, আর আমি এদিকে সমস্ত বিছানাপত্র তুলে নিচ্ছি। তো দেখো, আমি এখন বিছানাপত্রগুলো ভালো করে ক্লিন করে পরিষ্কার করে নেবো, সমস্ত চাদর টাদর ভাঁজ করে নেবো। আর কি যেন বলতে গেলাম, হ্যাঁ, আর হচ্ছে মা আজকে ছুটি নিয়েছে, মা আজকে বাড়িতেই রয়েছে। তো চলো বিছানাপত্র কমপ্লিট করে এখন কিন্তু আমি চলে এসেছি কিচেনে। এবার কিচেনে এসে আমি কিন্তু শুরু করে দিয়েছি সকালের খাবার দাবার বানানো। তো এদিকে দেখো, চাটা হয়ে গেছে বলে চাটা কিন্তু আমি আর মা খাবো বলে দুজনের জন্য ছেঁকে নিলাম। আর এদিকে দেখো ময়দা মাখা রয়েছে, আর এদিকে আমি পরোটাটা আগে করে নিয়েছিলাম, আর এদিকে আলুটা আমি ভালো করে ভেজে নিচ্ছি, আর মায়ের সাথে বকর বকর করছি। তো চলো এখন চাটা আস্তে আস্তে চুমুক দিই, আর আলুটা ভাজতে থাকি। কারণ কি বলো তো, এই চা খেতে গেলে অনেকটা বেলা হয়ে যায় পরে। তো এই যে দেখো, এখানে রয়েছে আলু ভাজা হচ্ছে, আর একটু ময়দা মেখেছি, কারণ জামাইবাবু দিদিরাও আসবে, দিদিভাইরাও আসবে। আর এখানে দেখো মা জোয়ান দিয়ে পরোটা খাবে বলে দুটো পরোটা ভাজা হয়েছে, আর এইগুলো ভাজা হয়েছে, আর এইটা আছে। আর এই তো এই চাটা আমার আর মায়ের। আর ওই যে দুধ রয়েছে, আর ওদিকে গুড্ডির বিস্কুট, দুধ সমস্ত কিছু রয়েছে। তো দেখো, এবার কিন্তু আমি চলে আসলাম একবারে দুপুরের রান্নার প্রসেসে। তো দেখো, এখন দিয়ে দিলাম তেলের মধ্যে হলুদ দিলাম, আর একটু দিয়ে দেব তেলের মধ্যে লবণ। তো দুপুরবেলায় আজকে আমাদের মেনুটা হচ্ছে চিকেন হবে, আর হবে মাছের মাথা দিয়ে পুঁই শাক না, সরি, পালং শাকের ঘন্ট। তো দেখো, এবার মাছের মাথাটা আমি ছেড়ে দিলাম। আগে হলুদ লবণ মাখিয়ে নিয়ে করলে ভালো হতো, কিন্তু আমার হাত লাগাতে ইচ্ছে করছিল না, ওই জন্য আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তো দেখো, এখন ফটাফট মাছটাকে ভালো করে সুন্দর করে ভেজে নেব। ভেজে কড়াইয়ের মধ্যে একদম ভেঙে চুরে ভেজে নেব, যাতে ভালো করে আর কি ফ্রাই হয়ে যায়। তো দেখো, মাছটা কিন্তু আমি উল্টো পিঠে ঘুরিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে করে ভালো করে ভেজে নিচ্ছি। তো মাছটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো, আমি তেলের মধ্যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তেলের মধ্যে শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো একটু পরিমাণ মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নের মধ্যে কিন্তু মেথি নেই, মেথি ছাড়া পাঁচফোড়ন। এবার দিয়ে দিচ্ছি সবজি কেটে রাখা। সবজির মধ্যে রয়েছে বেগুন, মূলো, সিম, আলু, ব্যাস, আর কিছু না। তো এইটুকু নিয়ে, আমি এইটুকু কেটে নিয়ে তোমাদের সাথে শেয়ার করিনি এইটুকু। তো এইটুকু দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এখন কড়াইয়ের মধ্যে ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নেবো।
তো নাড়াচাড়া করে এর মধ্যে কিন্তু একটু ঢাকনা দিয়ে দেবো। আর দেখো যখন ঢাকনাটা খুললাম তখন দেখলাম বেশ ভালো করে একটু হয়ে গেছে রান্নাটা। তারপর কিন্তু আমি দিয়ে দিলাম পালং শাকটা, শীষ পালংটা। তো এখন সেটাকেও ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু আবারও ঢেকে দেবো। এটা যখন একটু মজে যাবে, দেখো মজেও গেছে, তারপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ। তো লবণটা দেওয়ার পর আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতন। তোমরা কিন্তু রান্না করলে দুটো পরিমাণ মতন বুঝে শুনে দেবে। আর দেখো আমি মাছের মাথাটা ভাজার সময় কিন্তু অল্প করে লবণ দিয়েছিলাম, তো সেই তেলের মধ্যে যেহেতু দিয়েছি তো সেই তুলনায় লবণটা একটু কম দিলাম। আর দেখো পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে আবার নাড়াচাড়া করে নিব। তো দেখো তো এবার দেখো নাড়াচাড়া করার পর আমি কিন্তু একটা পেস্ট দিয়ে দিচ্ছি, আদা জিরে আর কাঁচা লঙ্কার পেস্ট। সেটা ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে এবার কিন্তু আমি আবারও ঢাকা দিয়ে দিলাম। তো দেখো ঢাকনাটা এবার খুলে নিলাম অনেকক্ষণ পরে। তারপরে দেখো ভালো করে একটু দেখছি, আর এটা বেশ ভালো হয়ে গেছে, মানে মজে গেছে। তো তারপরে আমি দিয়ে দিলাম মাছের মাথার টুকরোগুলো। তো এটাকে ভালো করে আবারও নাড়াচাড়া করে আমি কিন্তু আবারও এর মধ্যে ঢাকনাটা দিয়ে দেবো, কারণ আমার তরকারিটা এখনও হবে ওই জন্য। তো দেখো আমি কিন্তু ঢাকনাটা আবার দিয়ে দিচ্ছি, আর আমি সামান্য পরিমাণে একটু জলও দিয়েছিলাম পরে। তো দেখো এখন আবারও ভালো করে ঢাকনাটা খুলে নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার এটা প্রায় কমপ্লিটের দিকে হয়ে এসেছে। তো এটাকে আমি এবার মানে নামিয়ে দেব। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচণ্ড ধোয়াতে আমার কিন্তু ক্যামেরাটা একদম ধোয়া ধোয়া মতন হয়ে গেছে। আর আমি তরকারিটা আমার হয়ে যাওয়াতে আমি তরকারিটা নামিয়ে দিলাম। আর তরকারিটা কিন্তু খুব টেস্টি হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। তো চলো এখন এটাকে ভালো করে নামিয়ে ঢেকে রেখে দিই। তো ওইদিকে কিন্তু আমার একটা মেনু হয়ে গেল, সেটা তো তোমরা দেখতেই পেলে। তারপর দেখো আমি এখানে মাংসটাকে ভালো করে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা আর পেঁয়াজ কুচি, তারপরে সর্ষের তেল, হলুদ, লবণ, তারপরে তোমার কাঁচা আলু, মাংস সমস্ত কিছু একসঙ্গে নিয়ে ভালো করে মেখে নেব। কারণ অতটা মানে কড়াইয়ের মধ্যে মশলা প্রথমে ভেজে টেজে নিয়ে অতটা সময় নেই, অনেকটা দেরি হয়ে গেছে, এখনও আমাকে স্নান করতে হবে। তো দুপুরে অনেকটা হয়ে গেছে, খাওয়া দাওয়ারও ব্যাপার রয়েছে। তো চলো এখন ফটাফট মাংসটা মাখিয়ে নিই। আর জানো কী হয়েছিল, এই সময় না আমার হাতটা কেটে গেছিলো, ওই জন্য হাতটা কেটে যাওয়ার জন্য আমি ভালো করে মাখাতে পারছিলাম না। তো তারপরে দেখো রান্নাটা আর তোমাদের সাথে শেয়ার করিনি, চিকেন রান্না তো তোমরা সবাই জানো কিভাবে করতে হয়। তারপরে দেখো আমি স্নান করে চলে এসেছি, আর শ্যাম্পু করেছি বলে এইভাবে চুলটা বেঁধে নিয়েছি। পিছন দিকেও বাঁধতে পারতাম, কিন্তু পিছন দিকে বাঁধলে না আমার কানের পাশ দিয়ে চুল গড়িয়ে গড়িয়ে আসে। তো তারপরে দেখো আমি এখানে পুজো দিয়ে নিচ্ছি ভালো করে, মানে তোমার সেই কি ধূপকাঠি বলে এটাকে, যেটা হাতের মধ্যে বানিয়ে নিতে হয়, কাঁচা ধূপকাঠি মনে হয়, এরকম কিছু একটা বলে। তো তারপরে দেখো চলে আসলাম খাবার খেতে, আর তোমাদেরকে মেনুগুলো শেয়ার করছি। ভাত, এখানে রয়েছে চিকেন, আর ওখানে রয়েছে চিকেন কষা, তারপরে আরও রয়েছে টমেটোর চাটনি, রয়েছে একটা বাটা সর্ষে শাক বাটা, এগুলো রয়েছে। তো আর ওখানে রয়েছে মাছের মাথা দিয়ে পালং শাকের তরকারি। তো চলো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন ভিডিওটা আমি আর বেশি লম্বা করিনি, দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। থ্যাংক ইউ।